হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্যে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে অবকাশ পার্ক, রানাঘাট। আমি শান্তিপুর এসছিলাম, তো শান্তিপুর থেকে অটো গাড়ি করেছি, অবকাশ পার্কে যাব এবং 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছি রানাঘাট অবকাশ পার্ক দেখার জন্য। অবকাশ পার্ক কীরকম আপনাদের সমস্তটা বলবো, ভাড়া কত টাকা সেটাও আপনাদের বলবো, মানে ঢোকবার জন্যে এন্ট্রি ফি একটা আছে সেটাও বলে দেবো। এই সমস্তটা থাকবে আমার এই ভিডিওর মধ্যে, আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই অবকাশ পার্কের ঠিক সামনেই একটা রামকৃষ্ণর মন্দির আছে। যদি খোলা থাকে নিশ্চয়ই দেখাবো, আজ যেহেতু টাইম দেরি হয়ে গেছে। আর যদি বন্ধ থাকে অন্তত মন্দিরটা তো দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই হচ্ছে অবকাশ পার্ক, আর পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই অবকাশ পার্কে কিছুই নেই। ভেতরে টিকিট কাটার পর আমাকে বলছে যে ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাবে না। ভেতরে ঢুকতে গেলে ক্যামেরা নিয়ে সেখানে 1000 টাকা দিতে হবে। আমি তখন বললাম যে 1000 টাকা কিসের জন্য, আমি তো 20 টাকা দিয়ে টিকিট কাটছি ভেতরে প্রবেশ করার জন্য। তো এইটাতে সম্পূর্ণ যে কাপেলদের জন্যে, এটা আমার সত্যি জানা ছিল না। আমি ভেতরে প্রবেশ করি 20 টাকা করে টিকিট কেটে, তারপরে দেখি এটা কাপেলদের জন্য করা। তা এইরকম অপস্থিতিতে পড়ে যায়। আমি তখন আমার নাতনিদের নিয়ে ঢুকি, সেখানে একটু স্লিপ এরকম তাকে চড়িয়ে তারপরে টুকটাক কিছু দেখিয়ে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি। মানে সম্পূর্ণ ভোকাস এই অবকাশ পার্ক রানাঘাটে। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সময় যাবেন না, এটা কাপেলদের জন্য সম্পূর্ণ করা, কিন্তু লেখা নেই এখানে। এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে খুব খারাপ লেগেছে। কাপেলদের জন্য এটা লিখে দিতে পারতো, তাহলে সবচেয়ে ভালো হতো। যার জন্য ওরা টাইম করেছে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর ক্যামেরা করার জন্য 1000 টাকা, ডিএসএলআর ক্যামেরা যদি থাকে সেটা যদি করা যায় সেখানে 1000 টাকা নেবে। তার মানে 1000 টাকা দেওয়া মানে হচ্ছে এখানে কোনো ছবি করা যাবে না। সেটাই আমি জানাতে চাইছি আপনাদের। আপনারা কোনো সময় বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন না ওই অবকাশ পার্ক, একদম ভোকাস পার্ক, যে পার্কে কোনো কিছু নেই, শুধু গাছ লাগিয়ে আর 2-4টে দোলনা স্লিপ চালিয়ে 20 টাকা করে টিকিট নিয়ে মানুষকে সম্পূর্ণ বোকা বানাচ্ছে।